আসসালামু আলাইকুম। ভিলেজপুর চারমিন কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পাস্তা। তো পাস্তার সাথে আর একটা জিনিস আমি নিয়েছি, সেটা হলো এই চিজের চিপস। তো এই চিপস দিয়ে আজকে পাস্তাটা তৈরি করব। আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন। এখানে আমি মিক্স পাস্তা নিয়েছি, আর হাতের কাছে যা আছে সেই উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব। আর এই চিপসটা যে কোনো কনফেকশনারি দোকানেই আপনারা পাবেন, 10 টাকা করে পিস। তো প্রথমে আমি রসুন ছিলে নিচ্ছি, রসুন টমেটো কেটে নিচ্ছি। পাস্তাটা তৈরি করতে কিন্তু বেশি উপকরণ লাগবে না, খুব সহজ, একদম সিম্পল পাস্তা রান্না করব আজকে। তো আম্মু ওদিকে গরম পানি উঠিয়ে দিয়েছে, গরম পানিটা ফুটে গেছে। গরম পানি ফুটে গেছে, পাস্তাগুলো দাও। এবার পাস্তাগুলো সিদ্ধ করার জন্য পানিতে দিয়ে দেবে। মিক্স পাস্তা, এটা আমি প্যাকেট কিনে নিয়ে আসছিলাম, এই যে সেদ্ধর জন্য পানিতে দিয়ে দেব পাস্তা। অল্প একটু তেল, অল্প একটু লবণ, ঢেকে দেবো। এখন কয়েকটা রসুন আমি এখানে কুচি করে নিয়েছি, এবার টমেটো কেটে নেব। টমেটোগুলো একটু ছোট ছোট করে কেটে নিলাম আমি, এই যে এইভাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন। 2টা কাঁচামরিচ কেটে নেব। এই যে এরকম করে কাঁচামরিচ কেটে নিচ্ছি, বেশি লাগবে না কাঁচামরিচ। আমি এখানে গোলমরিচ নিয়েছি। আম্মু পাস্তাটা মনে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা পানির ভিতরে নামিয়ে নিচ্ছি। পাস্তাটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে কিন্তু ভেঙে যাবে। তো বন্ধুরা, পাস্তার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে আম্মু পাস্তাটা সিদ্ধ করে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখছে। এখানে কয়েকটা রসুন কুচি, কাঁচামরিচ কুচি, 2টা টমেটো কুচি, এখানে আমি বাটার নিয়েছি, এখানে অল্প একটু টক দই নিয়েছি, লবণ, এখানে টমেটো সস নিয়েছি, টমেটো সসটা একটু বেশিই লাগবে, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ নিয়েছি, আর এই চিপস। তো পাস্তার আজকে মেন উপকরণ হলো এই চিপস। তো আপনারা দেখতে থাকেন আমি পাস্তাটা কিভাবে তৈরি করি। তো বন্ধুরা, আম্মু ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছে। আর এখানে যে আমি গোলমরিচ নিয়েছিলাম, গোলমরিচটা পাটায় আমি সুন্দর করে বেটে নিয়ে আসছি। বাটার দাও। তো প্রথমেই আগে বাটার দিয়ে দেবে। বাটার, বাটার থাকতে যায় না। রসুন কুচি, টমেটো কুচি, বন্ধুরা, যে এখানে টমেটো সস নিয়েছি, আমি এই টমেটো সসটা এখন দিয়ে দেব।
শারমিন টক দই দাও। টক দই, অল্প একটু লবণ। তো বন্ধুরা এবার আমি চিপসগুলো কেটে নেই। ওদিকে আম্মুর মশলাগুলো কষানো প্রায় শেষের দিকে। এমনিতেই এই চিপসগুলো কিন্তু প্রচুর মজা লাগে। এই চিপসটা হচ্ছে টমেটো সস ফ্লেভার, তাই না আম্মু? হ্যাঁ, টমেটো ফ্লেভার। এই চিপসটা আমার মেয়ে খুব পছন্দ করে। এই যে চিপসগুলো দাও, চিপসগুলো দিয়ে দাও। এবার চিপসগুলো দিয়ে দেবে আম্মু। চিপস, দেখুন কত সুন্দর ভাবে এটা পানির সাথেই হয়ে গেল, মশলার সাথে মিশে গেল। চিপসটা খুব সুন্দরভাবে গুলে গেছে। শারমিন এখন পাস্তাগুলো দিয়ে দাও। দাও, হাতে দাও। বেটে রাখা গোলমরিচগুলো এবার দিয়ে দেবে আম্মু। কাঁচামরিচ, কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা চিপসের পাস্তা কিন্তু রেডি। এখানে আমার মামা শ্বশুরের ছেলে আসছে, ইয়াসিন। তো ও খাওয়ার জন্য বসে গেছে। পুরা ভিডিওতে ও আসে নাই, ও বলছে যে খাওয়ার সময় আসবে। ও খাওয়ার সময় বসে গেছে। তো আমরা এক প্লেট থেকেই 3 জন খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। তো ইয়াসিন নাও, আমু নাও, তোমরা আগে খাও, খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? অনেক ভালো। খুব মজা হয়েছে। খুবই মজা হয়েছে। খুব ভালো। মজা হয়েছে, অনেক মজা। আর আমি খাবো না, এপসুন খাবে না। এপসুন কোথায় গেছে? এপসুন মনে হয় কই গেল। তো বন্ধুরা চিপস দিয়ে একদম অল্প উপকরণ দিয়ে আপনারা বাসায় এভাবে তৈরি করবেন। আর এই চিপসগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে তৈরি করার জন্য। অসম্ভব মজা হয়েছে। তো বন্ধুরা আমার এই চিপস দিয়ে যদি পাস্তার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক দিবেন।
আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপু এই রেসিপিটা অনেক সুন্দর করে তৈরি করছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন।